জন্ম নিয়ে আমার ভক্তি থাকবে না? কি হবে এমন বর্ণ দিয়ে যে বর্ণে আমার ভক্তি থাকবে না? বললেন কপিকুল্য ধন্য বীর হনুমান। আমরা যে জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বলি, এই রামচন্দ্রের সব থেকে বড় ভক্ত বলেন বীর হনুমান, কপিকুল বানর কুল শ্রীরাম ভক্তরাজ। আবার বললেন রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সমাজ সমাজ। কারণ কি? রাক্ষস হয়েও বিভীষণ ঈশ্বরের মাঝখানে কেন? কারণ সে ভক্ত ছিল। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি যে ঘরের শত্রুকে কি বলে, ঘরের শত্রু বললেই বলি বিভীষণ। বিভীষণ ঘরের শত্রু ছিল না। বিভীষণের কারণে রাবণের কোন উদ্ধার পেয়েছে। বংশে একজন যদি ভক্ত হয়, দেখুন রামচন্দ্র গেলেন লঙ্কায় যুদ্ধ করতে, যুদ্ধ করতে করতে বড় বড় রথী মহারথী শেষ হয়ে যাচ্ছে। এবার রাবণ গিয়ে তরণীকে ডাকে, এই তরণী, তরণী রে, আ তরণী। ছুটে এসছে জেঠাই। ডাকলে কেন? তরণী রামের সঙ্গে যুদ্ধ করবে? অবশ্যই বলবো জেঠাই, অসুর করে জন্ম নিয়েছি যুদ্ধ করার জন্যই তো। তবে জেঠাই আমার একটা শর্ত আছে। বলি কি? আমার সর্বাঙ্গে রাম নাম লিখে দাও, আমার রথের মধ্যে রাম নাম লিখে দাও, আমার ধ্বজের মধ্যে রাম নাম লিখে দাও। কেন? জেঠাই আমি শুনেছি রাম নাকি ভগবান। বলে হ্যাঁ ভগবান। এটাও শুনেছি ভগবান নাকি তার ভক্তকে মারে না। বলে হ্যাঁ এটা ঠিক। তাহলে আমি যদি রামের ভক্ত সেরে যাই, রাম আমাকে কোনোদিনও মারবে না, উল্টো আমি রামকে মেরে চলে আসবো। সর্বঙ্গে রাম নাম লিখা, রথের মধ্যে রাম, ধ্বজের মধ্যে রাম। চলেছে পাগলের মতো তরুণী যুদ্ধ করতে। এদিকে রামচন্দ্র যুদ্ধ করতে করতে হঠাৎ দেখলেন একটা রথ আসছে, এটার মধ্যে রাম নাম লেখা। রামচন্দ্র ভাবলেন আমি হয়তো যুদ্ধ করতে করতে উল্টো হয়ে গেছি। পেছন দিকে ঘুরলেন, তাকিয়ে দেখেন বানর কুল। ওমা, তার মানে এই রথটা কার? এটা কি আমার ভক্ত? না 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 না, আমি তোমার ভক্তকে মারবো না। বান রেখে দিলেন। এদিকে বিভীষণ এই ঘরের খবর পেয়ে গেছে, দৌড়ে এসেছে। সে বলছে প্রভু তাড়াতাড়ি তুমি ধনুক হাতে নাও। কেন? তুমি যাকে অসুর, তুমি যাকে তোমার ভক্ত ভাবছো সে তোমার ভক্ত নয়, মায়ারূপী অসুর তোমাকে মারার জন্য তোমার নাম রথের মধ্যে লিখে এসেছে। তাড়াতাড়ি তুলো। তুলে ছুড়ে দিয়েছে। যেই বান মারলেন শিরচ্ছেদ হয়ে গেল, দেহটা রথে পড়ে রইল, মাথাটা গিয়ে কেটে নিচে পড়লো। আর এই কাটা মাথার চোখ খোলা, রথের মধ্যে দেখছি লিখা রাম। কাটা মাথা চিৎকার দিচ্ছে, তিনবার রাম রাম বলে চিৎকার দিচ্ছে। এদিকে বিভীষণ যেই দেখলো গলা কেটে গেছে, দৌড়ে গিয়ে এই কাটা মাথাটাকে তুলে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। রামচন্দ্র অবাক হয়ে গেলেন। বিভীষণ আমাকে বললে এটা মায়ারূপী অসুর, এটাকে মারবো, আমি মারলাম। এবার বিভীষণ এই কাটা মাথা নিয়ে কাঁদে কেন? রামচন্দ্র রথ থেকে নেমে গিয়ে জিজ্ঞেস করলেন বিভীষণ তুমি এই কাটা মাথাকে জড়িয়ে ধরে কাঁদছো কেন? ভগবান গো, এটা যে আমার একমাত্র ছেলে ছিল, ভগবান সে তোমাকে মারার জন্য এসছে, তোমাকে মারতে পারবে না। যদি তোমাকে না মেরে ফিরে যায় রাবণ তাকে মেরে ফেলবে, আর রাবণ যদি তাকে মারে সে জীবনে কোনোদিনও তোমাকে পাবে না, পাবে না। তাই আমার বাবা হিসেবে কর্তব্য আমার ছেলেকে তুলে দেওয়া। তাই আমি আমার ছেলেকে তোমার কাছে তুলে দিলাম। শুধু জন্মে 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 তুমি আমার ছেলেকে তোমার করে রাখো।
রামচন্দ্র এই কাটা মাথাকে আশীর্বাদ করে বললেন, হে কাটা মুন্ড, আমি তোমাকে কথা দিলাম, এই জন্মে যেভাবে তুমি রাম রাম বলে ডাকলে, পরবর্তী জন্মে আমি হব কৃষ্ণ রূপে দাপর লীলা করব, আর তুমি হবে আমার সব থেকে মরমী বন্ধু সুমন। এই জন্মে যেভাবে তুমি রাম রাম বলে ডাকলে, পরবর্তী জন্মে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকবে, আর তুমি আমার মরমী বন্ধু হবে, আর আমিও তোমার ডাকে পাগলের মতো ছুটে যাব। দেখো, মা বাবার কর্তব্য হলো সন্তানকে সঠিক পথে চালিয়ে নিয়ে যাওয়া। ও মায়েরা, সন্তান জন্ম দিলাম আর ঘুম থেকে উঠে ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠিয়ে দিলাম।